এত বড় একটা সংসার সামলাচ্ছি, তারপরেও ছেলে মানুষ এখনো যায় না। হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছো? কুরবানি মানে 3 বেলাই কিন্তু মাংস খাওয়া পড়ে সবার ঘরে, কিন্তু মাংস খেতে গিয়ে সবসময় ভালো লাগে। এখন কুরবানি অনেক দিন হয়ে গেছে, কিন্তু কলিজিয়াটা রান্না করা হয়নি, এজন্য কিন্তু কলিজিয়াটা রান্না করব আজকে। কলিজাতে কিন্তু অনেক পরিমাণ রক্ত থাকে, এজন্য কলিজাটা ছোট ছোট করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই অনলাইন প্ল্যাটফর্মে আমার থেকে অনেক বড় রাঁধুনি আছে, এজন্য আমি পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ তোমরা আমার থেকে ভালো রান্না করতে পারো। আমি হলাম একটা সামান্য রাঁধুনি, অল্প অল্প করে রান্না করতে পারি, নতুন নতুন সবকিছু শিখতেছি, বাট নিজের কাছে ভালো লাগে মানে মনে করি না, আলহামদুলিল্লাহ রান্নাটা সুন্দর হয়েছে। আজারা কথা বাদ দিয়ে এখন আমরা রান্নাতে চলে আসি। দেখতে পাচ্ছ আমি এখন এদিকে এক চুলাতে চড়িয়ে দিয়েছি তিতা, আর একটা চুলাতে ভাত দিয়েছি। আর এই চুলার এই সাইডটা রান্না করতে করতে এত নোংরা হয়, বিশ্বাস করো ভাই, পরিষ্কার না হলে আমি একটু রান্না করতে পারি না। দেখে কিন্তু কলিজার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, আগে কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি, পরে মশলা কষিয়ে তাতে আলু দিয়ে কিন্তু কলিজিয়াটা কষিয়ে নিব ভালো করে। ভালোভাবে কলিজিয়াটা কষানো হতে থাকুক, এর ভিতরে আমার পাখিটার কিছু খাবার দিয়েছি। ও যে এত টাকাটাকি করতেছিল খাওয়ার জন্য, ভাই দেখতে পাচ্ছ কিভাবে খাবে বলে হা করে রয়েছে, কিন্তু আমার মাইন্ড করে যে ওর ডাকার সাথে সাথে খাবার না দিলে পরে হা করে আর নিতে চায় না। দেখো কিভাবে হা করে রয়েছে, এখন পানি দেওয়ার পরে আস্তে আস্তে একটু খাচ্ছে। সেই ছোট থেকে ওরে আমি গালে তুলে খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ ও এখন অনেক বড় হয়ে গেছে, বাট এখন নিজে খুঁটে খেতে পারে না, এখন ওরে গালে তুলে খাওয়ানো লাগে। সবাই প্লিজ একটু কমেন্ট করে বলো যে ওর নাম কি রাখা যেতে পারে, কমেন্টে জানাবা। মায়া জিনিসটা অনেক খারাপ, তাই না? ওর প্রতি যে এত মায়া হয়ে গেছে, ওর কখন খিদা লাগে আমি সেই চিন্তা করি, কিন্তু ওর ক্ষুধা লাগলে একদিকে ভালো যে ও আমারে ডাক দেয়, ডাকার সাথে সাথে এসরে খাবার দিতে হয়, খাবার না দিতে পারলেও যে কি অভিমান করে ভাই, বিশ্বাস করবা না। ওর অভিমান দেখলে এই দুইটা মনে এখন হিংসা করে আমার প্রতি, যে আমাদের তো খাওয়াই দেওয়া লাগে না, ওরে কেন খাওয়াই দেওয়া লাগে, এগুলো মনে ও মনে মনে ভাবে, কিন্তু ওরা তো কুটে খেতে পারে, কিন্তু ও তো পারে না ভাই। দেন একটা কথা ফার্স্টেই বলেছি যে এত বড় সংসার সামলাচ্ছি, কিন্তু এখনো ছেলে মানুষ গেল না কেন। এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে একটা আইসক্রিম আনতে আনতে গলে গেছে, বাট কি করব বলো, এভাবে চুষে চুষে খাচ্ছি, আর এত মজা লাগতেছিল, মনে হচ্ছে যে ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আমি। একটু করে বেরোচ্ছে আবার একটু করে বেরোচ্ছে না, এই নিয়ে যে আমি কত হাসি তামাশা করেছি তোমরা বিশ্বাস করবা না। না পরে পরে ছিঁড়েই ফেললাম, প্যাকেটটা ছিঁড়ে এখন খাওয়া শুরু করে দিয়েছি, আর ছেলে মানুষই করতেছিলাম। তাহলে বলো, মানুষ যত বড় হোক না কেন ছেলে মানুষের থেকেই যাবে। প্রথমে একটা মেয়ে থাকে, পরে মেয়ে থেকে বউ হয়, বউ থেকে মা হয়, মা থেকে শাশুড়ি হয়, এভাবে কিন্তু দিন দিন বয়স চলে যায়, কিন্তু আমাদের ছেলে মানুষই কিন্তু থেমে থাকে না। আর সর্বশেষ দেখতে পাচ্ছ আমার হাতের কাটা অবস্থা, কি অবস্থা ভাই রে ভাই, একটা মাছ কাটতে গিয়ে আমার হাতের যা হাল হয়েছে। সবাই আমার জন্য দোয়া কর।